বনে ওরে মিলনের সাপ জাগে বন্ধু কুঞ্জবনে তোমার সনে মিলনের সাপ জাগে বন্ধু বুকের ভিতর রাগে ছোট্ট একটি মন সেই মনে চায় তোমার দর্শন ও বুকের ভিতর এতটুকু সে মনে চায় তোমার দর্শন ও সেই আশা পূর্ণ হবে কেমনে ওরে সেই আশা পূর্ণ সেই আশা পূর্ণ হবে কেমনে পূর্ণ হবে কেমনে মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে ওরে তোমার সনে মিলনের সাথ জাগে তো দ্বারা দিয়েছে লক্ষ্মী এবং নারায়ণ এখন তুমি কি লক্ষ্মী হবে না নারায়ণ হবে সেটা তুমি ভাবি চাই আমি লক্ষ্মীর পক্ষে গেলাম এটা একটু বাড়ান বাবা এটা একটু হ্যালো বাড়ান হ্যালো আমি লক্ষ্মী হতাম তো জামাই তুমি বলম্বা দেখ জামা বাইটা দেখতু আচ্ছা যাক আমি লক্ষ্মী হলাম তোমাকে ঠিক আছে নারায়ণ বানালাম এসো এসো প্রভু নারায়ণ তোমার কথা দিব বিবরণ এসো এসো মনের মানুষ দমদম হনাইল এসো এসো মনের মানুষ ছন্দ দিয়ে দ্বন্দ্ব করব আমরা দুজনা নাই গো এসো এসো মনের মানুষ মিলন বহনাই গো এসো এসো মনের মানুষ তাই তুমি হলে স্বয়ং নারায়ণ অনাদিরা দৃঢ় কারণ একটি কথা করব জিজ্ঞাসন আধিকার ওরে গো এসো এসো মনের মানুষ তাই নারায়ণ তোমার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর সংসার করলাম আমাকে পৃথিবীর মানুষও কিন্তু মা ডাকে লক্ষ্মী মা ডাকে আমি একটা জিনিস বুঝলাম না ঠিক আছে তোমাকে নারায়ণ দেওয়া হয়েছে তুই লক্ষ্মীর ভূমিকা কাকো হ্যাঁ ঠিক বাবা আছে তারে তুই তো জিজ্ঞেস যাই হোক করবে এই পৃথিবীর কোটি 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 মানুষ আমাকে নারায়ণ ডাকে তোমাকে মা ডাকে আমাকে কেউ কিন্তু বাবা ডাকে না এখন আমাকে একটু বলবে আমাকে কেউ বাবা ডাকে না তোমাকে মা ডাকে কি কারণে জানতেই আমার ভয় বাসনা করে খোলে বলো না করে আমার অবুসমনা জানতে ইচ্ছা ওই হয় গো গো এসো এসো মনের মানুষ নারায়ণ এটা আপনার বোঝার একটা ভুল হচ্ছে মনে হয় কোন জায়গাতে দেখো লক্ষ্মী কিন্তু 7 প্রকারের লক্ষ্মী আছে ঘরে যেটা থাকে এটা হলো গৃহলক্ষ্মী ঘরের বউকে কিন্তু লক্ষ্মী বলা হয় সাধুদের একটা লক্ষ্মী থাকে যার নাম হলো অচলা লক্ষ্মী রাজ্যের রাজার গৃহে একটা লক্ষ্মী থাকে যার নাম হলো রাজলক্ষ্মী আর মানুষের সাধনার মাঝে একটা লক্ষ্মী থাকে যার নাম হলো আল্লাদিনী লক্ষ্মী কিন্তু আমি সেই লক্ষ্মী না যে লক্ষ্মীকে মা ডাকে আর যে লক্ষ্মীর মায়ের কথা বলছো হাই কোজা গরিব লক্ষ্মী যেজন আছো তুমি পতিত পাবন মর্ম কথা বলি এখন শুনেন শুনেন নারায়ণ ওই গো এসো এসো মনের মানুষ নারায়ণ শান্ত এত সৈন্য গুজি এখন কোজাগরি লক্ষ্মীটাকে
কোজা গরি। দুর্গা পূজার 5 দিন পর একটা লক্ষ্মী পূজা হয়। এটা কোন লক্ষ্মী? নারায়ণের লক্ষ্মী না, আদ্যা শক্তি মহামায়া। তিনি হলো ঘরের যাইয়া, তাহার নাম বিজয়া লক্ষ্মী। দেখো চিন্তা করে এ গো এসো এসো যে মনের মানুষ আমরা যে দশমীর পরে 5 দিন পরে লক্ষ্মী পূজা হয়, এটা কিন্তু নারায়ণের লক্ষ্মী না, এটা হলো কোজাগরি না, এটাকে বলে বিজয়া লক্ষ্মী। কেন বিজয়া? নারায়ণের পাশে যিনি আছেন ইনি বিজয়া না, দুর্গার এক নাম বিজয়া ভবে। শুনো নারায়ণ এই সংসারে একটা কথা বলি তোমারে, শুনলে ভালো লাগবে গো। ও এসো এসো মনের মানুষ আচ্ছা হরি, আমি দেখি তোমার মা বাবা আছে। তোমার যদি মা বাবা না থাকতো, আমার বিয়ের সময় তোমার মা বাবার কাছে আমাকে সম্প্রদান করেছে। এখন আরো হইবে যে কেবা তোমার জননী পিতা, বলো নারায়ণ সার কথা, বলবে একটু মর্ম কথা, শুনলে আনন্দ হয়। ও গো এসো এসো মনের মানুষ আমি মনে করছিলাম সুশিক্ষিত মেয়ে বিয়ে করছি, ওই এখন দেখলাম যা করে জঙ্গলত থেকে আনছি। কি খরচ নেই নন্দে জঙ্গলত তো না ভাই। ও মারে ওই স্পিকার আনতে তারা তাই বেরিয়ে হলো দুনু মারে করো সব কাবা শুনিছো হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো ইবে হলো তিনু হলো হ্যালো হ্যালো হ্যালো, শোনো, সোহম আমি, আমি জগতের স্বামী। নারায়ণের কোনো বাবাও নাই, নারায়ণের কোনো মাও নাই। আর আমার যদি বাবা মা থাকতো তাহলে আমি তোমার বাবার বাড়িতে ঘর জামাই থাকতাম না। বলে কেন? এই বৈকুণ্ঠটা হয়েছে তোমার বাবার। বৈকুণ্ঠটা কার? তোমার বাবার। তোমার বাবার কন্যা আছে শুধু একজনই, তুমি। তুমি ছাড়া তোমার কোনো আর ভাইও নেই। ওই যে এই 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এর আগেও আরো 4টা যুগ গিয়েছে চলি। সেই 4 যুগের লীলাকে সাঙ্গ করে আমার নারায়ণ কি করেছে? অনন্ত শয্যাতে তিনি যুগ যুগ ধরে ছিল। ওই সেই যুগে কথা ছিল কার কাছে? নারায়ণ। আর তুমি ছিলে তখন মহালক্ষ্মী। আমি যখন আগের যুগে, যখন আমি নারায়ণ ছিলাম আদি যুগে, তখন তুমি ছিলে মহালক্ষ্মী। তো একদিন এই বৈকুণ্ঠ রাজা সাধনা করেছিল। এই সাধনায় তুষ্ট হয়ে নারায়ণকে জিজ্ঞেস করেছিল। নারায়ণে জিজ্ঞেস করে, বাবা তুমি আমার কাছে কি চাও? বলে আমি তোমার কাছে কিছু চাই না, তোমার লক্ষ্মীকে আমার কন্যার রূপে চাই। বলে তথাস্তু, তবে এই জন্মে হবে না, এই জন্মে হবে না। আদি, অনাদি, কল্প, মহাকল্প, এই 4টি যুগ যখন চলে যাবে, আমি আবার স্বয়ং থেকে উঠে নতুন যুগের সৃষ্টি করব। সেই যুগতে তোমার ঘরে লক্ষ্মী জন্ম নিবে, আর আমি লক্ষ্মীকে বিয়ে করব। তাই আমি তোমার বাবার বাড়িতে আছি। আমি তোমার বাবাকে বাবা ডাকি, তোমার মাকে আমি মা ডাকি। শুনলে ভাবে ভালো লাগে। হরে হরে বাবা নারায়ণ কি কথা বলো আমার, জানতে আমার বাসনা হয় রে। ওই ওই বলো স্বামী স্বামী। সয় গো এসো এসো আচ্ছা, অনন্ত সলিলে সাহিত্য, যখন তুমি অনন্ত শয্যা সাহিত্য ছিলে, তোমার হাতে গদাও ছিল না, চক্রও ছিল না, শঙ্খও ছিল না। তখন সৃষ্টি হয়নি মায়া বসুন্ধরা, কিন্তু এক হাতে তোমার পদ্ম থাকে। কোন জায়গাতে পেয়েছিলে ভাবে, কর্ম কথা বলো আমার, ওই ওই বলো স্বামী ববে গো। ও এসো এসো মনের মানুষ সিটিং এর তে বুদ্ধি বেশি। ওই সিটি করতে বেশি বুদ্ধি নাও সিটিং এর তে বুদ্ধি বেশি, কারণ এবার সিটি হলে ব্যাখ্যা দাও প্রশ্ন এক কান করে গিয়ে উত্তর শেষ হইয়ে, তাহলে আমি ওকে একটা প্রশ্ন করব না? আমাকে আর সুযোগ দেয় নাই, নিজে আর একটা করে ফেলছে। তুমি শ্লোক ইউজ নিজে আর একটা প্রশ্ন আবার করে ফেলছে। ঠিক আছে, তুমি চালাক না লক্ষ্মী, ঠিক আছে, আজ আর লক্ষ্মী বেশি বেলা, এবার 2 ঠেঙ্গে আটা যে লক্ষ্মী। দুই ঠেঙ্গে আড়ে আর এরকম কি 3 ঠেঙ্গে আড়ে না
দুই টিঙ্গা লক্ষ্মী তবে হ্যাঁ আগে লক্ষ্মী আছে যে এবার বাচ্চা নো আছে এবার তো হইব কিছু না কিছু একটা হইব হরে কৃষ্ণ বুঝা যার বুঝা যা ঠিক আছে ধন্যবাদ ওই লক্ষ্মী ঠিক আছে আমি যখন অনন্ত সজ্জাতে ছিলাম গত ছিল না পদ্ম ছিল না শঙ্খ ছিল না কিছু বলতে কিছুই চক্র ছিল না এগুলো এক একটা জিনিস এক এক জায়গাতে জমা ছিল চক্র ছিল কার কাছে দেবাদিদেব মহাদেবের কাছে শঙ্খ ছিল কার কাছে বরুণ দেবের কাছে এগুলো এক একজনের কাছে জমা পদ্ম ছিল কার কাছে আদ্যা শক্তি মহামায়ার কাছে তো এইভাবে এক একটা জিনিস গদাটা ছিল কার কাছে হনুমানের কাছে তারা কিন্তু সবাই আগের যুগ ছিল এখনো বর্তমানে আবার আছে আমার নারায়ণের রূপের পরিবর্তন হয়েছে কিন্তু শিবের রূপের কোনো পরিবর্তন হয়নি আগে যেমন ছিল বর্তমানে তেমন আছে চাই লক্ষ্মী আর একটা সত্য কথা বল এবার তাড়াতাড়ি করি এই যে প্রশ্ন হ্যাঁ না কয় তো মাঝে কি মাঝে মধ্যে মিশা কথা করলে ভুন্ন আছে দিদি মিশা কথা ভুন্ন নাই কি হন্না নিয়ে আছে না দিদি আছে কোন একটা মানুষের প্রাণ বাঁচাইতে আমি কি বললাম পদ্ম ফুল কে দিছে জিজ্ঞাসা করছে কে দিছে তো কি বলছি কোথায় ছিলেন আপনি আদ্যা শক্তি মহামায়া ইয়া ঢুকে না ভিতরে না না আরেকবার ঢুকাই দেবেন পড়িব ইয়া তো ভিতরে হতো এই জন্য কথা রিপিট করতে নাই কথা রিপিট করলে মাথা আরেক দিকে চলে যায় ও দা গানের প্রতি মন রাখবেন ওইতাম তাহলে আসো এবার না মাঝে মধ্যে মিশা কথা তো পূর্ণ আছে বলে কেমন একটা মানুষের প্রাণ বাঁচাইতে দুইটা মিথ্যা কথা বললো সেখানে কোনো অসুবিধা নেই পাপ নাই আর সবচেয়ে বেশি মিশা কথা চলে যায় বাসর ঘরত বাসর ঘর বলে কেন মিশা কথা তুই হলো কি আমি তোমার ব্যাগিন জানি তোর ঘটনা ব্যাগিন জানি একদম এই বাসর ঘর যাইব যে গোড়ার আইটিয়া দুজনে আলাপ আলোচনা করিব বাসর ঘর মানে খারাপ না পবিত্র ঘর না হ্যাঁ তার যার এক নাম হয়েছে ফুলসজ্জা তো এর গোড়ার আইটিয়া কথা কইতে 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 এক পর্যায়ে যদি জিগায় অলক্ষী কেন সত্য কথা কইবে না যদি কেউ বলে কি আচ্ছা আরে বিয়া করিবার আগে কেউ রঙে কোনোদিন কোনো ফ্যাম করে গিলা না আচ্ছা এই সময় যদি কিয়া কক্সবাজার গেই রাঙ্গামাটি গেই বান্দরবন গেই কত বন্ধু লিয়ে বেড়াই আচ্ছা এই সংসার কেন টিকিব না এই সংসার টিকিব না দিদি নটিকিব বাধ্য এরকম মিশা কথার আশ্রয় লয় ঈশ্বরের দোয়াই ভগবানের দোয়াই তোর সদ্য গোষ্ঠীর মাথা শুয়ে বই আমি জীবনে কোনো ছেলের সাথে প্রেম করি নাই প্রেম করতাম কার লগে প্রেম করতে ডর লাগে ওরে ফুসাই ফুসাই মধু গিন খাই যাইব পান লাগে গইটা ভাল লাগে গইতে লাগে ওরে ফুসে ফুসে মধু গিন খাই যাইব ভাল লাগে গইটা ভাল লাগে গইতে লাগে রসিক সুজন চিনে ভুমরাই চিনে মধু রসিক সুজন চিনে ভুমরা চিনে মধু কিছু কিছু মানুষে চিনে লজ্জা মাছ দি মধু প্রেম গইটা ভাল লাগে গইতে লাগে ওরে ফুসে ফুসে মধু গিনাই যাইব ভাল লাগে গইটা ভাল লাগে প্রেম গইতে লাগে আসো তোমাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো চাই লক্ষ্মী তুমি আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে কে করতে লক্ষ্মী এক সময় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতো নারায়ণের সেবার জন্য আর আজকে লক্ষ্মী দেখি টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই যে চায় তাকেই দেয় লক্ষ্মীর থেকে যে চাইতে জানেতে অবশ্যই পায় এখন আমাকে একটু বলবে এত সসম্পদ তুমি কোথায় পেলে যদি তোমার জানা থাকে আগের সুরটা কোথায় যদি তোমার জানা থাকে একটু খুলে বলবে আর তোমার কাছে কোনো আমার কথা নেই শেষ কথা শোনো শোনো মনের কথা হরে হরে শোনো লক্ষ্মী ববে গো এসো এসো মনের মানুষ মিলন বহনাই গো এসো এসো মনের মানুষ আসলে এ ধনগুলি লক্ষ্মীরে ছিল কেন জানো যেদিন তোমার সাথে আমার বিবাহ হয় সেদিন কিন্তু আমার মা বাবা আমাকে এই ধনভাণ্ডটা দিয়েছিল আর ভিক্ষাটা যদি আমি না করতাম ভিক্ষা করতাম যে না কার ঘরে দারিদ্রতা তা আছে এটা আমি দেখতাম যে যেমন যেদিন দুর্গাপূজা
দশমীর পরে লক্ষ্মী পূজা হয়, সেদিন কিন্তু মেয়েরা কিন্তু ঘুমিয়ে পড়ে। সেদিন কিন্তু ঘুমানো ঠিক না, সেদিন নিশি পালন করতে হয়। রাত্রে ভাত খাওয়ার নিয়ম নেই, চিরা বা কলা বা মিঠা দিয়ে অন্ন গ্রহণ করে সিংহ দরজার সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। প্রদীপ জ্বালানোর পরে সারা রাত বসে থাকতে হয়। কেন থাকতে হয়? যে বাবা আমাকে ধনভাণ্ডটা দিয়েছিল, এই ধনগুলি আমি মানুষের দ্বারে দ্বারে দিবার জন্য আমি প্রত্যেকটা ঘরে যাই। আচ্ছা, দেখা যায় কারো ঘরে যদি দরজা বন্ধ থাকে, তখন আমি ধনগুলি নিয়ে আসি। বল হরি বল। আর যার ঘরে দরজা খোলা থাকে, আমি তার ঘরে গিয়ে এই ধনগুলি দিয়ে আসি। দিই। আর যদি কেউ যদি না থাকে, তাহলে সাগরে কিছু রেখে দিই আর বনে কিছু রেখে দিই। যার কারণে পৃথিবীতে 3 ভাগ সম্পত্তির মধ্যে 2.5 ভাগ সম্পত্তি আছে জলে এবং বনে। বনে। এই যে বিভিন্ন পাথর, অর্থাৎ এগুলোকে বলা হয় খনিজ পদার্থ, পদার্থ। এগুলো কিন্তু সাগর থেকে আসে। তাহলে হীরাম মণি মানিক এগুলো সাগর থেকে আসে। জঙ্গলের মধ্যে পাহাড়ে ফাঁস নাই, কিছু নাই, রোপণ করলে কিন্তু আপনি আপনি কি হয়? গাছ হয়। হয়। কিন্তু আমাদের এখানে হয় না। 2.5 ভাগ সম্পত্তি মাত্র মৈত্র লোকে দিয়েছিল। বল হরি বল। জানলে ববে আনন্দ হয়, হরে হরে প্রেমানন্দ উদয় হয়। জানলে ববে আনন্দ হয়। প্রেমানন্দ উদয় হয়। দেখো, লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক। যার ঘরে লক্ষ্মী নাই, অর্থাৎ ঘরের বউ, এটাকে আমি স্বাভাবিকভাবে বলি লক্ষ্মী মানে বাইরে ন। আর যে ছবি গান দেখি, ইন গ্রাফিক্স মানে ইন আর্কিটেকচার হয়েছে, অর্থাৎ ছবি কল্পনার মধ্যে একখান ছবির মতো একখান প্রতীক বসাইছে, কিন্তু লক্ষ্মীকে কেউ দেখে নাই। তবে জীবন্ত লক্ষ্মী হলো মায়েরা। বল হরি বল। সবচেয়ে বড় লক্ষ্মী হলো যার যার ঘরের বউ। এই জন্য প্রতি বৃহস্পতিবারে মেয়েদেরকে আলতা দিতে হয়। ঠিক, রাইট। শুনে নেন, স্বামী যতদিন থাকে, মেয়েটার বয়স যদি 80 বছর হয়, আপনি আলতা দিবার অধিকার আছে। 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 আলতাটা হলো আপনার স্কেল স্ত্রী, রাখো। আপনার সৌন্দর্য, আপনার গৃহলক্ষ্মীর প্রতীক। তাই বৃহস্পতিবারে যে আমরা মায়ের কাছে যাই, লক্ষ্মীর কাছে যাই, তো ওনারা অনেক সময় আদুইয়া বস্ত্র ভরণ, অর্থাৎ হসরিয়ান ন ভালন ইয়ান হরিণা বাথরুমত গিন, ওয়াশরুমে গেছেন, ইয়ান হরি আমরা আসনত গিন, এই রহজে অলক্ষ্মী। লক্ষ্মীর কাছে যাইতে হলে কিরম করবো? নিজেকে লক্ষ্মীর মতো সেজে, অর্থাৎ নতুন বা পরিষ্কার কাপড় পরে অনরে দেখিয়ে নিজেন আত্মা মনে হয় মাইবে দেখতে লক্ষ্মীর মতো। আপনি লক্ষ্মী। শঙ্খ বাজি আমাকে ঘরে এনেছি, উলুধ্বনি উলুধ্বনি। সুগন্ধ ধূপ জেলে আসন পেতেছি। সন্ধ্যাবাজি আমাকে ঘরে এনেছি, সুগন্ধে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। এসো ভালো দিবস গরে আমার ঘরে আলো করে। দাঁড়াও।
গেল। তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস, আরেকটু লম্বা করতে বলতেছে। কর্তার আদেশে কীর্তন করার তো কিছু নেই। হরে কৃষ্ণ। আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করব। চাই লক্ষ্মী, আমি জানি তুমি ঘরের লক্ষ্মী, বাইরের লক্ষ্মী, দোকানের লক্ষ্মী, ব্যবসায় লক্ষ্মী, প্রতিষ্ঠানের লক্ষ্মী, সব জায়গাতে তুমি লক্ষ্মী। লক্ষ্মী ছাড়া পৃথিবীর কোনো কিছু না। নারীয়নত তো কোনো কিছু নাই। নারীয়ন আছে নাকি কোনো মিকিয়া? নারীয়ন তো ফাথরের এক জায়গায় বইরি। ওই নারীয়ন কোনো কিছু গানও গাইয়ে এসো মা লক্ষ্মী বস ঘরে। এখন আমাকে একটু বলো, তোমাকে দেখি দিদিরা, দিদি দুয়ার নাতা দিতে সকালে কোন দিকে দেয়? আর একটু ছোট করতাম, ঠিক আছে তাহলে আরেকটু ছোট থেকে করি। চাই দেখি লক্ষ্মী, আমরা জানি দাপর যুগে এসে এই সিঁদুরের ফোঁটা দেখছি কয়টি? 6.5টি। নারীদের সিঁদুরের ফোঁটা কয়টি? 6.5টি। কিন্তু সত্য যুগে সিঁদুরের ফোঁটা ছিল 5টি। কয়টি ছিল? 5টি। স্যার একটু করে বলো তো, এই 5টি ফোঁটা কি কি কারণে তারা ব্যবহার করত, আর এই 5টা ফোঁটা দেওয়ার পিছনে কারণটা তাহলে এটা কি? বৈদিক সারে অনুসারে বলে এটা 3 প্রকারের অর্থাৎ দৃষ্টান্ত আছে, কিন্তু আমি দৃষ্টান্তগুলো স্থাপন করি যেটা পারিবারিকভাবে মঙ্গল হবে। এই সিঁদুরগুলো কিন্তু মূলত স্বামীর জন্য দেওয়া হয় না, এটা জগৎ স্বামীর জন্য দেওয়া হয়। ললাটে কেশব বৃন্দা, কণ্ঠে পুরুষোত্তম, হৃদয়ে মাধবস্থতা। অর্থাৎ এই যে ললাটে কেশব বৃন্দা, কণ্ঠে পুরুষোত্তম, সিঁদুর ফোঁটা এখানে একটা দে, ঠিক আছে? এখানে একটা দে, হৃদয়ে মাধবস্থতা, বাহুতে কতগুলি দেওয়া হয়। এই পঞ্চফোঁটা কিন্তু জগৎ স্বামীর জন্য দেওয়া হয়। আবার যেটা দাপরের পরে 6.5টা আসছে, এগুলো এগুলো দ্রৌপদী থেকে আসছে। দ্রৌপদী পঞ্চস্বামীর জন্য 5টা দিত। দ্রৌপদী গোপনে 8জনকে স্বামী রূপে পেতে চেয়েছিল, অর্ধেক। যার নাম হলো কর্ণ। অর্ধেক তার ফোঁটা। জন্য অর্ধেক ফোঁটা দেওয়া হতো গোপন সুতা। আর জগৎ স্বামী কৃষ্ণের জন্য একটা, একটা। মোট 6.5টা। 6টা। আর বিশেষ করে মনসাটাকে, আসলে মনসার প্রকৃতি অংশ হলো লক্ষ্মী অংশ। যার ঘরে লক্ষ্মী পূজা হয় তার ঘরে মনসা পূজা হয়। আর মনে করি যে মনসা কান বিশেষত্ব বিষয়, মনসা কান আলাদা কান পুজো, মনসা পুজো মনে হয় শ্রাবণ মাসত পুজো না। ঠিক আছে, যার ঠিক আছে, ঘরে খুব নিত্য সুন্দর। লক্ষ্মী পূজা হয়। ওরে যে জন প্রেমের ভাব জানে না, তার শোনে নাহিলে না দেনা। আসলে সোনা ছাড়িয়া দেন নকল সোনা, সেজন সোনা চিনে না। ওরে যে জন প্রেমের ভাব জানে না। তার সনে নাইল না মিষ্টি দিয়ে নকল সোনা সেজন সোনা চিনে না। উতাল পাতাল মানে কি বল রে, কথায় মানিক বলো রে, ও ভাই আসল মানিক পালিয়া দিল রে। 7 রাজার দনা মানিক ছিল না। ও ভাই 7 রাজার দনা মানিক হারাইয়া, সে যে বাপ জানে না, সে যে বাপ জানে না, সে যেন মানিক চিনে না। সেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নাই লেনা দেনা। আসল সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চিনে না। এই নামটা দাও, এবার তোমার মুখে নাম দাও। হ্যাঁ ঠিক আছে, আমি নামের দিকে যাচ্ছি। তাই শুধু সজ্জন মণ্ডলী, এই পৃথিবীতে আমরা যে যত কিছুই করি না কেন, কৃষ্ণ নামের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই নেই। সব কথার সেরা কথা হয়েছে কৃষ্ণ কথা। তো এই কৃষ্ণ নাম ছাড়া কেউ কোনোদিন ভব পারে যেত পারে না। পারে না। কৃষ্ণ নাম অবশ্যই আমাদের লাগবে। ওরে যাইবা যদি ভব পারে, ও ভাই পারের করি দাও না সবে। ওরে যাইবা যদি অবতারে করে ওরে যাইবা যদি ভব পারে, পারের করি ওরে যাবি যদি ভবপুরে
করি দাও না সহ এবার ভিক্ষা দাও গো নগরবাসী নগরবাসী আছেন যত মাসি পিসি ভিক্ষা দাও গো নগরবাসী ভালোবাসি ভিক্ষা আনন্দ নগরবাসী ভিক্ষানন্দ ভালোবাসি আগামীকাল গণপতি আছে স্বপন তালুকদার মানিক দেবনাথ আপনারা সবাই আসবেন গণপতিতে সবাই থাকবেন ভিক্ষানন্দ ভালোবাসি ভিক্ষা আনন্দ নগরবাসী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে